আদ-দুয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দুয়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। দুয়ুস কাদেরকে বলা হয়? মুফাসসিরে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম আল্লাহর নবীর এই শব্দটার তাহকিক করেছেন। দুয়ুস কাকে বলা হয়? আমরা গ্রামীণ ভাবে আমাদের সাধারণ মানুষরা আমরা মনে করি যে নারীগুলো বেপরদায় চলে, এদেরকে মনে হয় দুয়ুস বলা হয়, এটা মনে করি কি কিনা বলেন? কিন্তু আসলে এর সঠিক তাফসির হচ্ছে, সঠিক ব্যাখ্যা হচ্ছে, দুয়ুস কখনো নারী নয়, দুয়ুস হচ্ছে পুরুষ লোক। অর্থাৎ চার শ্রেণীর মানুষকে, পুরুষ মানুষকে আল্লাহর নবী দুয়ুস বলেছেন। আর দুয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দুয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই ক্ষেত্রে কোনো মহিলাকে বোঝানো হয় নাই, চার শ্রেণীর পুরুষকে বোঝানো হয়েছে। কয় শ্রেণীর বলেন? চার শ্রেণীর। প্রথম শ্রেণী হচ্ছে ওই মেয়ে, যে মেয়ে বেপরদায় চলে, ওই মেয়ের বাবাকে বোঝানো হয়েছে। অর্থাৎ একটা ঘরে যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, মেয়ের অধীনে থাকা অবস্থায় তার বাপের দায়িত্ব হলো ওই মেয়েটা যখন পরিণত বয়সে পদার্পণ করে, তার উপরে পর্দার বিধানটা ফরজ হয়ে যায়। বাপের দায়িত্ব হলো তাকে পড়াশোনা করাবে, পাশাপাশি আদব কায়দা শিক্ষা দিবে, সাথে সাথে মেয়েটা যেন বাইরে যদি কোথাও যায় পর্দা সহকারে যেন যেতে পারে, এই জিনিসটার দায়িত্ব পিতাকে পালন করতে হবে। পিতা মারা গেল, বিয়ে হওয়ার পূর্বেই যদি পিতা মারা যায়, তাহলে ভাইয়ের অধীনে সে থাকবে। তাহলে ভাইয়ের দায়িত্ব হলো ওই মেয়েটার, অর্থাৎ তার বোনের পর্দাটা যেন সে আদায় করতে পারে, পর্দার হক যেন সে পালন করতে পারে, এইটা হচ্ছে তার ভাইয়ের উপরে দায়িত্ব। ভাই যখন ওই মেয়েটাকে, অর্থাৎ তার বোনকে যখন পাত্রস্থ করলো, বিয়ে দিয়ে দিল, তখন আর বাপের অধীনেও নাই, ভাইয়ের অধীনেও নাই, তখন চলে গেল স্বামীর অধীনে। স্বামীও পুরুষ কিনা, তখন ওই স্বামী, ওই পুরুষের দায়িত্ব হলো তার স্ত্রীকে সে পর্দার মধ্যে রাখবে। এইটা যদি সে ব্যর্থ হয়, তাহলে সে এই দুইসের কাতারে পড়ে যাবে এবং সে জাহান্নামী হবে। আর যদি স্বামী যদি মারা যায়, স্বামী মারা যাওয়ার পর যদি তার ছেলে সন্তান থাকে, আর ওই ছেলে সন্তানের অধীনে তার মা যতদিন বেঁচে থাকবে, তাহলে ওই ছেলে সন্তানের দায়িত্ব হচ্ছে তার মায়ের পর্দা হচ্ছে কিনা, মা যথাযথভাবে পর্দা করতেছে কিনা, এই জিনিসটা দেখার দায়িত্ব হচ্ছে তার ছেলের। তাহলে প্রথম ধরা হবে বাবাকে, তারপরে ধরা হবে ভাইকে, তারপরে ধরা হবে স্বামীকে, তারপরে ধরা হবে ছেলেকে। এই চার শ্রেণীর পুরুষকে আল্লাহর নবী বলেছেন, যদি তাদের এই চার শ্রেণীর পুরুষ, তাদের অধীনে যদি কোনো নারী থাকে যাদের উপরে পর্দা করা ফরজ, যদি তারা পর্দা লঙ্ঘন করে যদি হাটে বাজারে বিভিন্নভাবে যদি চলাফেরা করে, তাহলে এই চার শ্রেণীর মানুষকে আল্লাহর নবী বলেছেন তারা কখনো জান্নাতে যাওয়া তো দূরের থাকলো, জান্নাতের তারা ঘ্রাণও পাবে না। বলুন নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রতি আমার নির্দেশ হলো ওই সমস্ত নারীদেরকে পর্দা করবে, এবং নারীদের প্রতি নির্দেশ হলো তোমরা যদি প্রয়োজনে তোমরা যদি বাইরে বের হও, তাহলে তোমাদের দায়িত্ব হলো তোমরা পর্দা সহকারে চলবে। বিশেষ করে তোমরা তোমাদের সৌন্দর্যটা তোমরা আরো আওরতের মধ্যে থাকবে, অর্থাৎ বাড়ির গণ্ডির মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবে। আর যদি তোমরা অন্যান্য যুগের, বিশেষ করে আইয়ামে জাহিলিয়াতের যুগে ওই সমস্ত নারীদের মতো বেপরদাভাবে চলাফেরা করবে না। ওই সময় নারীরা পর্দা করত, তারা কাপড়ও পরতো, আবার বেপরদাও থাকতো। তার মানে পর্দা করতো এমন ভাবে, বোরকা পরতো বা কাপড় পরতো, এমন কাপড় পরতো যে কাপড়ের নিচ দিয়ে তার শরীরের খাঁজগুলো বোঝা যায়, এমন পোশাক পরা নারীদের জন্য হারাম। আল্লাহ রসুলের শেলিকা ছিলেন স্ত্রীর বড় বোন, কি বলে শেলিকা না জেঠশালী, যেটাই হোক, মা, তাকে হযরতে
আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন কিছুটা এই ধরনের পাতলা পোশাক পরে আল্লাহর নবীর সামনে এসেছিলেন। আল্লাহর নবী তার কাছ থেকে দৃষ্টি ঘুরায় নিয়েছিলেন এবং বলেছিলেন, আসমা, কখনো এই ধরনের অশালীন কাপড় পরে আমার সামনে তুমি আসবে না। অর্থাৎ নারীর যে পোশাকের কথা বলা হয়েছে, এই পোশাকটা পরা তার উপরে ফরজ। নারীর জন্য পর্দা করা কি বলেন? ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা পালন করা যেরকম ফরজ, হজ পালন করা, যাকাত দেওয়া যেরকম ফরজ, ঠিক একই ফরজ নারীদের উপরে। তারা যেন পর্দার মধ্যে থাকে এবং পর্দার সীমানার মধ্যে থেকে তারা যেন প্রয়োজনে তাদের কাজগুলো করতে পারে। ভাইয়েরা আমার, আমি আয়াতে কারিমার মধ্যে প্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার কিছু ব্যাখ্যা আপনাদেরকে আমি তাফসীর হিসাবে আপনাদের সামনে আমি করতেছি। সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের এই পর্দা সম্পর্কে নির্দেশ দিতে গিয়ে বলেছেন, দুনিয়ার নারীরা তোমরা পর্দা অবশ্যই পালন করবে। পর্দাটা হচ্ছে নারীর জন্য কি ফরজ, এবং এই পর্দা ফরজ বিধানটা যদি কোনো নারী পালন করে, তাহলে ওই নারীর সতীত্বের হেফাজত হবে এবং ওই নারীর মর্যাদাটা বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। আপনারা বলেন, কোন নারী পর্দা মেনে চলতো, সে বোরখা পরে চলতো, এমন কোন নারী ধর্ষিতা হয়েছে আপনারা সাক্ষী দিতে পারবেন? পারবেন না। এমনকি যে নারী পর্দা করে, যে নারী স্বামীর হুকুম মেনে তার গণ্ডির মধ্যে থাকে, ওই নারীটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। কারণ আপনি যখন কোন নারীর প্রতি দৃষ্টি দিবেন, ওই দৃষ্টি থেকে আপনার পাপ শুরু হয়ে যাবে এবং প্রথম আপনার দৃষ্টিটা যখন একটা নারীর উপরে পড়বে, তখন আপনি যখন রাস্তা দিয়ে চলেন, দেখেন আপনার দৃষ্টি কিভাবে কাজ করে। এই জন্য আল্লাহর নবী মানুষের দৃষ্টিকে একটা বিষাক্ত তীরের সাথে তুলনা করেছেন। একটা তীর যেরকম একটা মানুষকে হত্যা করতে পারে, ঠিক অনুরূপ ভাবে একজন বেগানা পুরুষের দৃষ্টি যদি কোনো নারীর উপরে পড়ে, তাহলে ওই নারীটা শুধুমাত্র জীবিত থাকলেও তার এমনভাবে ক্ষতি করবে যেন ওই মেয়েটা জীবিত অবস্থায় মৃত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ একটা সাপ যদি আপনার সামনে পড়ে, 1 সেকেন্ডের কোটি কোটি ভাগের 1 ভাগ, তাকে বলা হয় ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। সাথে সাথে আপনার দৃষ্টি আপনার ব্রেনকে মেসেজ দিবে আমাকে এখন কি করতে হবে। ব্রেন সাথে সাথে বলে, তোমার পা আছে, পা দিয়ে তুমি দূরে সরে যাও। অথবা যদি তোমার সামর্থ্য থাকে, ব্রেন সাথে সাথে হাতকে নির্দেশ দেয়, তুমি একটা লাঠি যদি কাছে থাকে, এই লাঠিটা দিয়ে সাপটাকে আঘাত করো। কয় সেকেন্ড লাগে বলেন? 1 সেকেন্ডও লাগে না, এরই মধ্যে আপনার সিদ্ধান্ত হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। দুনিয়ার মানুষেরা, তোমরা জেনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয় এমন কোনো কাজও তোমাদেরকে করা যাবে না। জিনার নিকটবর্তী বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিন কিরাম বলেছেন, এখানে ব্যাখ্যা দিয়ে বলেছেন 5 ধরনের কাজ এই জিনার নিকটবর্তী। তার মধ্যে একটা হচ্ছে দর্শন শক্তি। মানুষ চোখ দিয়ে প্রথমে দেখে, তারপরে তার মনের ভিতরে তার অনুভূতি জাগ্রত হয়, তারপরে মনের জিনা হয়। প্রথম জিনাটা হয় চোখের জিনা। কিসের জিনা বলেন? চোখের জিনা। তারপরে হয় মন দিয়ে, সে মনের মধ্যে কি কুমন্ত্রণা করে, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না বলেন? সকলে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে কি হয়, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে তার এই বিষয়টা আগে আগাম জানিয়ে দিচ্ছেন। দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের অন্তরের মধ্যে কোন জিনিসটা কল্পনা করো। ওয়ালা কদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বি
মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। দুনিয়ার মানুষেরা তোমাদের অজান্তে তোমাদের মনের মধ্যে যে কুমন্ত্রণা জাগ্রত হয়, কি চিন্তা করো, এই জিনিসটা দুনিয়ার কোনো মানুষ, এমনকি তোমার বাড়ির কাছে তোমার নিকটে তোমার বাবা শুয়ে থাকে, মা শুয়ে থাকে, সন্তান স্ত্রী শুয়ে থাকে, কেউ বুঝতে পারে না, ধরতে পারে না। আমি রব্বুল আলামিন তোমাদের এই অন্তরের মধ্যে কি কুমন্ত্রণা, কি চিন্তা করো, এই জিনিসটা আমি রব্বুল আলামিন আমি আমার নলেজে থেকে যাই। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রথম জিনাটা হয় চোখের জিনা, তারপরে হয় মনের জিনা। মন যখন নিয়ন্ত্রণ করতে পারে না, তখন ব্রেনটাকে নির্দেশ দেয় তুমি পা দিয়ে তুমি তার সাথে সাক্ষাৎ করার জন্য চলে যাও। তখন পা কিন্তু ওই যে বেগানা নারীর প্রতি সে আসক্ত হয়েছে, ওই ব্রেনটা অর্থাৎ মস্তিষ্কটা বা তার নফসটা তাকে কুমন্ত্রণা দেয়। নফসে আম্মারা তাকে বলে তুমি এই কাজটা সিদ্ধ করার জন্য তোমাকে পায়ে হেঁটে তার বাড়ি পর্যন্ত যেতে হবে। তখন পায়ে হেঁটে হেঁটে ওই বাড়ি পর্যন্ত যায়, তার সাথে পায়েরও জিনা হয়ে গেল। তাহলে চোখের জিনা হলো, মনের জিনা হলো, নফসের জিনা হলো, পায়ের জিনা হলো। তারপরে ওই মেয়েটার সাথে যায় যখন সে কথা বলে অশ্লীল কথা। একটা নারী এবং পুরুষ যখন একত্রিত হয় তখন কি ভালো কথা হয় না খারাপ কথা হয়? আল্লাহ নবী বলেছেন, যুবকেরা, যুবক যুবতীরা, তোমরা কখনো একসাথে মিলিত নির্জন এলাকায় একত্রিত হবে না। কারণ তোমরা যখন একত্রিত হও, ওই সময় আরেকজন তৃতীয় জন উপস্থিত হয়, তার নাম কি? শয়তান। কুমন্ত্রণা দিয়ে আরো বিভ্রান্ত করে তোমাদেরকে, পাপ কাজে তোমাদেরকে প্রলুব্ধ করে। তাহলে জিনা হলো কয়টা? চারটা। এরপরে যখন সে পায়ে পায়ে হেঁটে গেল আর তার সাথে যখন সে অশ্লীল কথাবার্তা শুরু করে দিল, তখন তার মুখের জিনা শুরু হয়ে গেল। তার জিহ্বা দিয়ে যতক্ষণ মোবাইলে হোক সাক্ষাৎ করে সরাসরি কথা বলুক, যতক্ষণ সে তার সাথে বেগানা একটা নারীর সাথে যখন একটা বেগানা ছেলে বা পুরুষ যখন কথা বলে, যতক্ষণ কথা বলে তার জিহ্বার জিনা হতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। এরপরে যখন সে আরেক ধাপ এগিয়ে যায়, অর্থাৎ তার হাতকে সে নির্দেশ করে, এবার সে জবরদস্তি ভাবে যখন জিনার কাজে যখন উদ্বুদ্ধ হয়, তখন সে তার হাতটাকে সক্রিয় করে, এক পর্যায়ে তার হাতটাও ওই জিনার কাজে শামিল হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে দুনিয়ার মানুষেরা তোমরা জিনা তো করা দূরের থাকলো, জিনা তো অনেক পরের কথা, এই জিনার আগের যে ধাপগুলা রয়েছে এই ধাপগুলা যেন তোমরা ক্রস না করো, অর্থাৎ এইগুলো যেন তোমাদের জানে সংঘটিত হইতে না পারে, এই দিকেও তোমাদেরকে সতর্ক থাকতে হবে।